ব্রজকুল গোকুল আনন্দ চন্দ্র কল্পতরু ললিত ত্রিভঙ্গ भज
সমবেত গৌর অনুরাগী ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী ও আমার ভক্তিমতী মাতৃগণ, আজ এই বহুতি আত্মকার হরিবাসরে এসেছি কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা, কিছু গৌর কথা বলবার জন্য। তাই আপনারা যদি আমায় কৃপা করেন, আমার গুরুদেব শ্রী ষষ্ঠীচরণ হাজরা উনি যদি আমায় আশীর্বাদ করেন, তবেই হবে কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা। মাগো, এই হরিনাম করতে গেলে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, কারণ না আছে আমার জ্ঞান, না আছে বুদ্ধি, না আছে বিবেক, না আছে সুর, না আছে তাল, না আছে লয়। তাই যতটুকু কীর্তন আস্বাদন হবে সবটুকুই আপনাদের আশীর্বাদ কৃপা বলে। তাই আপনাদের আশীর্বাদ কৃপাকে শিরে ধারণ করে শুরু করছি আজকের লীলা। আজকের লীলার বিষয়বস্তু হলো ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণ। আপনাদের চরণে আমরা জানাই গো প্রণাম, আপনাদের চরণে আমরা জানাই গো প্রণাম। আপনারাই আমাদের আশীর্বাদ করুন, যেন জনমে জনমে হরিনাম গাইতে পারি। আর যতদিন ধরাধামে থাকবো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিতে পারি, এই নিবেদন রাখি আপনাদের যুগলে চরণে। তাই বৈষ্ণব কবি কলম দিলেন আর বললেন, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো গৌরামা, নাচো তো গো,
অদ্বৈত শ্রী অদ্বৈত শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস আজ গদাধর আমার গৌর সুন্দরকে কেমন করে সাজিয়েছেন জানেন? আজ গদাধর গৌর সুন্দরকে সাজাচ্ছে কেমন করে দেখুন। ধবল বটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে চরণ তলে দুধিলা যাইছে কোথা কোথা রে চরণ তলে দুধিলা যাইছে কোথা ধবল বটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে চরণ তলে দুধিলা যাইছে কোথা কোথা রে চরণ তলে দুধিলা যাইছে কোথা ধবল বটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে চরণ তলে দুধিলা যাইছে কোথা কোথা রে চরণ তলে দুধিলা যাইছে কোথা ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পাড় দিয়েছে তলে দুহিলা যাইছে কোথা কোথা রে তলে দুহিলা যাইছে কোথা বাগমাল সোনার নূপুর বেজে যায় মধু 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 দেখিয়া ভুবন দেখিয়া ভুবন দেখিয়া ভুবন গোড়া দেখিয়া ভুবন মূর্ছায় দিঘল দিঘল উড়গড়ি মাইরা উড়গড়ি
ফুল দিঘল দিঘল চাচর চুল তাই দিয়েছে চাপা ফুল দিঘল দিঘল চাচর চুল তাই দিয়েছে চাপা ফুল দিঘল দিঘল চাচর চুল তাই দিয়েছে চাপা ফুল কুঞ্জমালতির মালা দুল ছায় বলে কুঞ্জমালতির মালা দুল ছায় বলে কুঞ্জমালতির মালা দুল ছায় গলে মালতীর মালা দুল সকল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পাড় দিয়েছে চরণ তলে দিঘলা যাইছে কোঠা কোঠা রে চরণ তলে দিঘলা যাইছে কোঠা সকল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পাড় দিয়েছে চরণ তলে দিঘলা যাইছে কোঠা কোঠা রে চরণ তলে দিঘলা যাইছে কোঠা আবল পাটের জোর ধরেছে রাঙা রাঙা তলে দুইলা যাইছে কোঠা কোঠা রে তলে দুইলা যাইছে কোঠা ওই সরস্বতী নদীর তীরে একাকী বসে কৃষ্ণ নাম ভজন করছে। কে কৃষ্ণ নাম ভজন করছে? না, ব্রহ্মার মানস পুত্র দেবর্ষি নারদ সরস্বতী নদীর তীরে বসে কৃষ্ণ নাম ভজন করছে। দেবর্ষি নারদ জানে যে কৃষ্ণ নাম ভজন করলে কৃষ্ণের দর্শন পাওয়া যায়, কৃষ্ণের কৃপা লাভ করা যায়, কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। তাই দেবর্ষি নারদ বলছে, প্রভু প্রভু আমি তোমার নামকে আশ্রয় করেছি, অথচ তোমার দর্শন পাচ্ছি না কেন প্রভু? তাই নারদ মুনি ব্যাকুল হয়ে উঠেছে যে আমি কৃষ্ণ নাম ভজন করছি অথচ কৃষ্ণের দর্শন পাচ্ছি না। নিশ্চয়ই কৃষ্ণ নামে আমার ভুল হচ্ছে, নিশ্চয়ই কৃষ্ণ নাম আমি ঠিক করতে পারছি না, তাই তো আমি কৃষ্ণের দর্শন পাচ্ছি না। তাই নারদ মুনি ব্যাকুল হয়ে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে বলছে, প্রভু হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, প্রভু হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, আপনি বলুন যে আমি কৃষ্ণ নাম ভজন করছি অথচ কৃষ্ণের দর্শন পাচ্ছি না কেন প্রভু? নারদ নারদ তুমি কৃষ্ণ নাম ভজন করছো অথচ কৃষ্ণের দর্শন পাচ্ছ না কেন? কৃষ্ণ নাম ভজন করছো, কৃষ্ণের দর্শন পাচ্ছ না? প্রভু প্রভু আমি যে কৃষ্ণ নামকে আশ্রয় করেছি, কৃষ্ণের দর্শন পাচ্ছি না কেন প্রভু? শুনবে নারদ? তা তুমি কেমন করে নারদ কৃষ্ণ নাম ভজন করছো শোনাও দেখি আমাকে। তুমি কেমন করে কৃষ্ণ নাম ভজন করছো যে কৃষ্ণের দর্শন পাচ্ছ না? প্রভু প্রভু আমি কৃষ্ণের মূর্তিখানি সমক্ষে দেখতে চাই, আমি কৃষ্ণের মূর্তিখানি আমার হৃদয় মাঝে দেখতে চাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সৃষ্টিকর্তা ব্রহ্মা নারদকে বললেন, তা তুমি কেমন করে কৃষ্ণ নাম ভজন করছো শোনাও দেখি একটু। শুনবে প্রভু আমি কেমন করে কৃষ্ণ নাম ভজন করছি? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরি বল হরি বল
কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাং। বন্ধ করো নারদ, তুমি কৃষ্ণ নাম ভজন করছো অথচ তোমার নয়নে জল নেই। তুমি কৃষ্ণ নাম ভজন করছো, নয়নে জল নেই, তা তুমি কৃষ্ণের দর্শন পাবে কি করে যদি কৃষ্ণ নামে নয়নে না জল ঝরলো? তাই ব্রহ্মা বলছে যে নাম ভজিলে নয়নে না আসে জল, নয়নে নয় আসে জল, শত সহস্রবার ভজিলে কি হবে বল? কি হবে নারদ, তুমি কৃষ্ণ নাম ভজন করছো অথচ কৃষ্ণের দর্শন পাচ্ছ না কেন জানো? আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি কৃষ্ণ নামকে আশ্রয় করেছো, কেন কৃষ্ণের দর্শন পাচ্ছ না। নারদ, নারদ, তোমার মধ্যে একটি অহংকার আছে। কি অহংকার প্রভু? কি অহংকার? শুনবে নারদ, শোনো। আমার যে বড় ভক্ত আর কেউ নেই, এই যে অহংকার, তুমি যে নিজের মধ্যে এই অহংকারটা পুষে রেখেছো, তার জন্যই তো তুমি যতই কৃষ্ণ নাম ভজন করো না কেন তুমি কৃষ্ণের দর্শন পাবে না, তোমার নয়নে জল আসবে না কৃষ্ণ নামে। প্রভু, প্রভু, আমার এই দেহে থেকে অহংকারটা যাবে কি করে প্রভু? শুনবে নারদ, শুনবে। আজকের রজনীতে তোমাকে এক বৈষ্ণবের কাছে যেতে হবে, আর তুমি সেই বৈষ্ণবের কাছে গিয়ে সেই বৈষ্ণবের যদি কৃপা লাভ করতে পারো, তিনি যদি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে, তবেই তোমার দেহে থেকে অহংকারটা চলে যাবে। প্রভু, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আপনি বলুন সেই বৈষ্ণব কে? আমি সেই বৈষ্ণবের কাছে যাব আর সেই বৈষ্ণবের মুখ থেকে আমি কৃষ্ণ কথা শ্রবণ করব প্রভু। কিন্তু মনে রেখো নারদ, সেই বৈষ্ণবের কাছে যেতে গেলে তোমাকে 7টি দ্বার অতিক্রম করতে হবে। তুমি কি পারবে সেই 7টি দ্বার অতিক্রম করতে? তুমি যদি সেই 7টি দ্বার অতিক্রম করে বৈষ্ণবের কাছে যেতে পারো, তবেই তো তোমার মুক্তি হবে। কিন্তু মনে রেখো, সেই বৈষ্ণবের কাছে আজকের রজনীতে কোনো পুরুষের প্রবেশ হয় না। নারদমণি মনে মনে ভাবছে, কি এমন বৈষ্ণব যে আজকের রজনীতে তাকে রমণীকুল পূজা করে? কি এমন বৈষ্ণব যে কোনো পুরুষের প্রবেশ হয় না আজকের রজনীতে? তা হে পিতা ব্রহ্মা, আপনি সেই বৈষ্ণবের নামটি বলুন, আমি সেই বৈষ্ণবের কাছে যাব এবং ওনার মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করব আর ওনার কৃপা লাভ করব। শুনবে নারদ, সেই বৈষ্ণব